আমার চ্যানেলে সকল বন্ধুদের জানাই আমার আন্তরিক অভিনন্দন। সবাই নিশ্চয়ই ভালো আছেন। আজ বানিয়েছি বিস্কিটের রেসিপি। বিস্কিটের রেসিপি আপনারা বানাতেই পারেন সহজে, খুব সহজে। তো সেই জন্য প্রথমে বিস্কিট বানানোর জন্য প্রথমে চিনি নিয়েছি এখানে 1 বাটি, এবং সেই চিনিটা একটুখানি ক্যারামেল তৈরি করে নেওয়ার জন্য আমি গ্যাসের চুলায় বসিয়ে দিয়েছি। তো এখানে হালকা একটু জল দেবেন, তারপরে ক্যারামেলটা তৈরি করে নিয়েছি। এটা খুব বেশি লাল করব না ক্যারামেলটা। তো আমার তৈরি হয়ে গেছে। এখন 1 বাটি ময়দা এখানে অ্যাড করে দিলাম, মানে রুল ময়দা। এরপরে ক্যারামেলটা আমি এখানে দিয়ে দিলাম, আর এরপরে দিয়ে দেব 1 বাটি সাদা তেল। এই সাদা তেলটা আপনাদের দিতে হবে, এখানে কোনো রকমের পানি ব্যবহার করা যাবে না। তো এটা ভালো করে আমি এখন মিক্সড করে নেব। এখানে বেকিং সোডা দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে এটা আবারও হাত দিয়ে নেড়ে নেব। এখন একটু চামচ দিয়ে মাখিয়ে নেওয়ার পরে এটাকে কিন্তু হাত দিয়েই তৈরি করতে হবে ডোটা। তো আমি এখানে হাত দিয়ে ভালো করে ডোটা তৈরি করব। ডোটা বানিয়ে নেওয়ার পরে দেখুন তেল ছেড়ে ছেড়ে বেরোচ্ছে ডোটা থেকে। তো এটা ভালো করে কিন্তু মাখিয়ে নিতে হবে, এবং কিছুক্ষণ রেখে দিয়ে আবারও কিন্তু ভালো করে মাখিয়ে নিতে হবে, নাহলে বিস্কুটটা খুব একটা ভালো হবে না। এরপরে একটা ডিম আমি এখানে ফেটিয়ে নেব। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে ডিমটা। এখানে চাইলে শুধু কুসুমটাও নিতে পারেন, তো আমি সবটাই নিয়ে ভালো করে একটু ফাটিয়ে নিলাম। ফেটিয়ে নেওয়ার পরে এইখানে বাদাম কিছুটা নিয়েছি, এটা একটু ভেঙে নেব। বাদামটা ভেঙে নেওয়ার পরে একটা বাটিতে আমি এটা রেখে দেব। এরপরে আমি বিস্কুটগুলো একে একে সব বানিয়ে নেব। তো আমি সবগুলো নিয়ে নিয়েছি। এখন বিস্কুটগুলোকে আস্তে আস্তে আমি সবগুলো বানিয়ে নেব হাতে। এটা ভালো করে শেপ দিয়ে নিতে হবে, হাতে গোল গোল করে শেপ দিয়ে নিয়ে ভালো করে এটা তৈরি করে নিতে হবে, এবং আঙুল দিয়ে চাপ দিয়ে এটাকে একটু গোল গোল করে নেব। এভাবে সব বিস্কুটগুলো কিন্তু বানিয়ে নিতে হবে। দেখুন আমি একটা একটা করে অনেক বিস্কুট কিন্তু এখানে বানিয়ে নেব। এখানে কিন্তু অনেকগুলো বিস্কুটই হবে। তা আবারও আমি আরেকটি বানিয়ে দেখাচ্ছি। দেখুন ভালো করে হাত দিয়ে এটাকে শেপ দিয়ে নিতে হচ্ছে। এরপরে একটু হাতের তালুতে এটাকে নিয়ে আবারও সুন্দর করে তৈরি করে ফেলতে হবে। তো এভাবে সবগুলোই আমার তৈরি হয়ে গেছে। এখন আমি একটা ব্রাশের সাহায্যে যে ডিমটা আমি ফেটিয়ে রেখেছি সেটা একটু একটু করে প্রত্যেকটা বিস্কুটের মাথার উপরে একটু একটু আমি লাগিয়ে নেব। সব বিস্কুটেরই ওপরে আমি লাগিয়ে দেব। আমার লাগানো হয়ে গেছে। এখন বাদামগুলো আমি এখানে ওপরে ওপরে ছড়িয়ে দেব, একটু একটু হালকা হাতে চেপে দেব। সব বিস্কুটের ওপরেই দিয়ে দেব। যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকবেন। ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, সকলকে দেখার সুযোগ করে দেবেন। এরপরে চুলায় আমি একটা তাওয়া বসিয়ে দিয়েছি, আর থালাটা আমি এর উপরে বসিয়ে দেব। এরপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা বাইরে থেকে যেন কোনো বাতাস না ঢুকতে পারে, আর প্রায় আধা ঘন্টার উপরে 40 মিনিট মতো এটা গ্যাসের চুলা রাখতে হবে, আর স্টিমটা খুব কমিয়ে রাখতে হবে। তো দেখুন আমি অনেকক্ষণ পরেই বিস্কুটটা তুলে নিলাম, আর এটা দেখুন খুব সুন্দর হয়ে গেছে এবং ঠান্ডা হয়ে গেছে। তো এটা আপনারা চাইলে বাড়িতে বিস্কুটটা বানাতে পারেন এবং চায়ের সঙ্গে এটা খেতে পারেন। হাতের কাছে বিস্কুট নিজে বানানোই যায় খুব সহজে, আর খুব বেশি উপকরণ কিন্তু লাগে না।